যে দুইজন উপদেষ্টা পদত্যাগ করেছি, পদত্যাগ কার্যকর হবে কবে? কার্যকর হবে তফসিল ঘোষণার পর থেকে। যখন তফসিল ঘোষণা হয়ে যাবে তখন থেকে কার্যকর হবে। কেন? আমি প্রশ্ন করি কেন? আপনি আজকে পদত্যাগ করলেন, তো কালকে বিকালে তফসিল ঘোষণা করা হবে, তো আমার ওরা কালকে অফিস করবেন, কালকে ওনারা অনেকগুলি ফাইল সিগনেচার করবেন। আর বাংলাদেশে ফাইল সিগনেচারের অর্থ তো আমরা জানি মোটামুটি। তো কেন ভাই? মানে এই ঘটনার মাধ্যমে আপনি কি উদাহরণ তৈরি করলেন সেটা আপনি আমাকে বলেন। আপনি তো একটা এক্সাম্পল ক্রিয়েট করলেন, সেই এক্সাম্পলটা আমাদের দেশের জন্য কতটুকু ভালো হলো, কতটুকু অনুকরণযোগ্য হলো, এটা আমাকে বলেন। আমাদের পরবর্তী এই যে বিএনপি, বিএনপি গত 14-15 বছর ধরে একটা কথাই গেলে বলতেছে যে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। তাহলে সে তত্ত্বাবধায়ক সরকারটা কেমন হবে? তার কি এক্সাম্পল উনি ক্রিয়েট করেন এটার মাধ্যমে যে তফসিল ঘোষণার আগে পর্যন্ত জি। সরকারের একজন উপদেষ্টা থাকতে পারবেন, তফসিল ঘোষণার পরে যে ছেড়ে দিয়ে উনি ইলেকশন করবেন? উনি কি এই জি। এক্সাম্পলটা ক্রিয়েট করলেন? মাসুদ কামাল, অনেক ধন্যবাদ। এটা আমি তো কোনো আপনার ভালো এই এক্সাম্পল না। একদম স্পষ্ট। আপনার এই প্রশ্নগুলো নিয়ে আমি জনাব আব্দুল সালামের কাছেও যেতে চাই। জনাব আব্দুল সালাম, অনেকগুলো প্রশ্ন আসলে এসে গেল। তফসিল ঘোষণা, এদিকে চুক্তি, মানে সরকার যা করে গেলেন সেটা যদি আপনারা অপেক্ষমান সরকার হন, সামনে যদি সত্যি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তাদের জন্য কি হবে? একটা একটা করে আসি। প্রথমে আগামীকাল তফসিল হচ্ছে, সেটা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে, এবং উপদেষ্টাদের প্রসঙ্গটাও যদি বলেন। কেমন এক্সাম্পল ক্রিয়েট করলো মাসুদ কামাল যে প্রশ্নটা তুলছেন? তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ আপনাকে তত্ত্বাবধায়ক আপনাকে সরকারের ধন্যবাদ, এক্সাম্পল। মাসুদ কল ভাইকে ধন্যবাদ, এবং যারা শুনছেন দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। সবশেষ হলো ধন্যবাদ জানাই যে অন্তত একটা স্টেট, যেটা আমরা এই সরকার রাষ্ট্রের ক্ষমতা নেয়ার পর থেকে আমরা বলে আসছিলাম যে একটা রোড ম্যাপ দেওয়ার জন্য, রোড ম্যাপ তো দেয়ই নাই, তবে শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে এখন নির্বাচনের শিডিউল ঘোষণা হতে যাচ্ছে আগামীকালকে। অন্তত এটা একটা পজিটিভ সাইন, এবং এটা অবশ্যই আমরা চাই যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হোক, এবং একটা নির্বাচিত সরকারের কাছে তারা দায়িত্ব অর্পণ করে তারা বিদায় নেয়, এবং একটা নির্বাচিত সরকার দেশের যে সমস্যাগুলো ইতিমধ্যে পুঞ্জীভূত হয়েছে সেই সমস্ত সমস্যাগুলো দূর করে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। তারা একটা গণতন্ত্রের উত্তরণের পথে দেশটাকে নিয়ে যাবে, এটা আমরা আশাবাদ করি। আর আরেকটা যেটা উনি বলেছেন মাসুদ কর, সেই প্রশ্নটা আমারও, যে কেন তাদের এটা কার্যকর কেন? আমি তো বলবো যে এটা অনৈতিক। তারা যদি এই অবস্থায়, মানে তাদের দায়িত্ব ছাড়ার পরে আবার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়, এটা একটা অনৈতিক হবে কোনোভাবে। এটা অন্তত তারাই নৈতিকভাবে করা উচিত না, কারণ তারা একটা একটা ক্ষমতা এনজয় করছে এতদিন, এবং এই তাদের ক্ষমতা নিয়ে তো অন্তত কারো কারো বেলা তো প্রশ্নই আছে যে তারা কতটুকু নৈতিকতার সাথে পালন করেছেন, তারা কোনো অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন কিনা। তাই কাজে এটা তারা যে ছাড়বে আর সাথে সাথে যে নির্বাচন অংশগ্রহণ করবে, এটা তো অন্তত একটা রাজনৈতিক কর্মী হিসাবে, আমার দলের প্রশ্ন ডিফারেন্ট, কিন্তু আমার রাজনৈতিক কর্মী হিসেবে অন্তত আমি মনে করি যে এটা নৈতিক ভাবে তাদের এটা উচিত না, এটা এইভাবে নির্বাচনে অংশগ্রহণ করাটা। এমনটা তো কথাও ছিল জনাব আব্দুল সালাম, যখন যখন তারা দায়িত্ব গ্রহণ করেন তখনই তাদের যে সহযোদ্ধা সাজ্জাদ সালাম তিনি বলেছিলেন যে তারা অনেক স্যাক্রিফাইস করছেন কারণ তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তখন তো এটা শুনেও ছিলাম, কিন্তু এখন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন। না, এটা তো ঠিক, কারণ আপনার তো ধরেন এটা এমনি তো, যেটা আমরা এর আগে দেখছি যে কেয়ারটেকার সরকারের যারা থাকে, সেই সরকারে থাকা অবস্থায় পরবর্তী পর্যায়ে কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। তো এটা এটা আমি বলবো যে নৈতিকতার দিক দিয়ে অন্তত এটা করা উচিত, এটা কোনোভাবে পারমিট করে না যে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, জি। এটা উচিত এবার না। একটু এটাও জিজ্ঞেস করি যে যেটি মাসুদ কামাল বলছিলেন 2 মাসে অনেক কিছুই হতে পারে, এই সংখ্যাটাও একটা ব্যাক অফ দ্য মাইন্ড রয়ে যাচ্ছে। আপনারাও কি এরকম, আপনাদের মনেও কি সংখ্যা থাকে যে 2 মাস আছে, তো একটা এটা রোড তো ম্যাপ হলো কিন্তু হতে পারে অনেক কিছু? এটা তো নন্দলালের মতো হয়ে গেল। কথাটা হলো যেটা আমরা যেটা চাচ্ছি যে বিগিনিং থেকে যে কোনো অকারেন্স তো যে কোনো সময় ঘটতে পারে।